আপনার যদি ড্রাইভিং লাইসেন্স হারিয়ে যায়, ছিঁড়ে যায় বা যে কোনো কারণেই হোক নষ্ট হয়ে যায় এবং আপনার ড্রাইভিং লাইসেন্সের নাম্বারও আপনার জানা নেই বা অ্যাপ্লিকেশন নম্বরও আপনার জানা নেই এবং কি আপনার কাছে আপনার লাইসেন্সের কোনো জেরক্স কপিও নেই, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল, আপনাদের সঙ্গে আমি ফিরোজ। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো, যদি আপনার ড্রাইভিং লাইসেন্স হারিয়ে যায় বা ছিঁড়ে যায় বা যে কোনো কারণে হোক নষ্ট হয়ে যায়, তাহলে কিভাবে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের নাম্বার বের করবেন এবং আপনার ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করবেন। স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তার জন্য আপনার মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটার থেকে একটি ইন্টারনেট ব্রাউজার খুলে নিতে হবে। ইন্টারনেট ব্রাউজারটি খুলে নেওয়ার পর গুগল সার্চ বারে আপনাদের লিখে দিতে হবে এম পরিবহন। এম পরিবহন লিখে সার্চ করে দিলেই আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা প্রথমে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন পরিবহন.gov.in, এই লিঙ্কে আপনাদের ক্লিক করে দিতে হবে। লিঙ্কে ক্লিক করে দিলেই আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনলাইন সার্ভিসেস, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে অনেকগুলি অপশন চলে আসবে। এর মধ্যে আপনারা 3 নম্বর অপশনটি দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিসেস, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট স্টেট নেম, এখানে আপনাদের ক্লিক করে আপনার স্টেটটি সিলেক্ট করে নিতে হবে। স্টেট সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনাদের এই পপআপটি ক্রস চিহ্নতে ক্লিক করে কেটে দিতে হবে বা আপনারা এখানে স্কিপ চিহ্নতে ক্লিক করে স্কিপ করে দিতে পারেন। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আদার্স, এই আদার্স অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। আদার্স অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে অনেকগুলি অপশন চলে আসবে। তো এর মধ্যে আপনারা 2 নম্বর অপশনটি দেখতে পাচ্ছেন ডিএল সার্চ, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে এখানে বলা হয়েছে মোবাইল নাম্বার, তো এখানে আপনাকে একটি মোবাইল নাম্বার ইনপুট করে দিতে হবে বা বসিয়ে দিতে হবে। মোবাইল নাম্বারটি ইনপুট করে দেওয়ার পর বা মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার, তো এই ক্যাপচারটি আপনাদের এই ইন্টার ক্যাপচারের ঘরে বসিয়ে দিতে হবে। এবং যদি আপনাদের এই ক্যাপচার কোডটি বুঝতে অসুবিধা হয়, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি রিফ্রেশের অপশন দেওয়া আছে। এই রিফ্রেশের অপশনে ক্লিক করে আপনি ক্যাপচার কোডটি পরিবর্তন করে নিতে পারবেন বা চেঞ্জ করে নিতে পারবেন। ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেট ওটিপি, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। জেনারেট ওটিপিতে ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপিটি আপনার এই ইন্টার ওটিপির ঘরে বসিয়ে দিতে হবে। ওটিপিটি বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ক্যাপচার কোড দেওয়া আছে। এই ক্যাপচার কোডটি আপনাদের আবারও এই ইন্টার ক্যাপচারের ঘরে বসিয়ে দিতে হবে। ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবমিট ওটিপি, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। সাবমিট ওটিপিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিএল নম্বর। তো আপনার যেহেতু ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেছে বা আপনার কাছে আপনার ড্রাইভিং লাইসেন্সের নম্বর নেই বা আপনার কাছে আপনার ড্রাইভিং লাইসেন্সের কোনো তথ্য আপনার জানা নেই, তো তার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন লাইসেন্স হোল্ডার নেম। তো এখানে আপনাকে আপনার নামটি ইনপুট করে দিতে হবে বা লিখে দিতে হবে। লাইসেন্স হোল্ডারের নাম লিখে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিলেশন নেম। তো এখানে আপনার বাবার নাম বা মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম লিখে দিতে হবে বা আপনার ড্রাইভিং লাইসেন্সে যার নাম ছিল তার নাম লিখে দিতে হবে। রিলেশন নেম লিখে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ। তো আপনার ডেট অফ বার্থই আপনাকে এখানে ইনপুট করে দিতে হবে বা সিলেক্ট করে নিতে হবে। তো তার জন্য আপনার এই ডেট অফ বার্থের অপশনে ক্লিক করলে একটি ক্যালেন্ডারের অপশন চলে আসবে। এই ক্যালেন্ডার থেকে আপনাদের ডেট অফ বার্থই সিলেক্ট করে নিতে হবে। ডেট অফ বার্থ বসিয়ে দেওয়ার পর বা ডেট অফ বার্থ ইনপুট করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর। তো আপনারা যদি চান তো মোবাইল নাম্বার দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। মোবাইল নম্বর ইনপুট করে দেওয়ার পর বা মোবাইল নম্বর বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্টেট। তো এখান থেকে আপনার স্টেটটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। স্টেট সিলেক্ট করে নেওয়ার পর এখানে বলা হয়েছে অফিস নেম। তো এখান থেকে আপনি আপনার আরটিও বা আপনার আরটিও অফিসের নাম সিলেক্ট করে নিতে হবে। তো আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি এখান থেকে দেখে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। অফিস নেম বা আরটিও নেম সিলেক্ট করে নেওয়ার পর আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচার দেওয়া আছে। এই ক্যাপচার কোডটি আপনাদের এই ইন্টার ক্যাপচারের ঘরে ইনপুট করে দিতে হবে বা বসিয়ে দিতে হবে। ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্চ, আপনাদের এই সার্চ অপশনে ক্লিক করে দিতে হবে। সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ডিএল নম্বর এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেম এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফাদার নেম বা হাজব্যান্ড নেম এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিওবি অথবা ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার ড্রাইভিং লাইসেন্সের নম্বর এবং আপনার নাম এবং আপনার বাবার নাম এবং আপনার জন্ম তারিখ এখানে দিয়ে দিবে বা এখানে চলে আসবে। এরপর আপনাদের এই ড্রাইভিং লাইসেন্সের নম্বরটি নোট করে নিতে হবে বা কপি করে নিতে হবে।
ড্রাইভিং লাইসেন্সের নম্বরটি নোট করে নেওয়ার পর বা কপি করে নেওয়ার পর আপনাদের আবারও চলে আসতে হবে হোম পেজে। হোম পেজে আসার পর আপনাদের আবারও এই অনলাইন সার্ভিসের এখানে চলে আসতে হবে। আসার পর আপনাদের আবারও ওই ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিসেসের এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমরা আমাদের ড্রাইভিং লাইসেন্সের যে নম্বর, সেই নম্বরটি আমরা পেয়ে গেছি বা বের করে নিয়েছি। এবার যদি আমরা ড্রাইভিং লাইসেন্সটি প্রিন্ট করতে যাই তাহলে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন নাম্বারের প্রয়োজন পড়বে। তো এবার আমরা অ্যাপ্লিকেশন নাম্বারটি কিভাবে বের করব? তো তার জন্য আপনাদের আবারও চলে আসতে হবে এই আদার্সে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমের অপশনটি সার্চ রিলেটেড অ্যাপ্লিকেশন, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্চ ক্রাইটেরিয়া এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট, এই সিলেক্ট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। সিলেক্ট অপশনে ক্লিক করে দিলেই এখানে আপনারা অনেকগুলি অপশন পেয়ে যাবেন। তো এই অপশনগুলির মধ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিএল নম্বর, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিএল নম্বর। তো আপনি যে ড্রাইভিং লাইসেন্সের নম্বরটি বের করলেন সেই ড্রাইভিং লাইসেন্সের নম্বরটি আপনাকে এখানে ইনপুট করে দিতে হবে বা বসিয়ে দিতে হবে। ডিএল নম্বর বা ড্রাইভিং লাইসেন্সের নম্বর বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ। তো এখানে আপনাকে আপনার ডেট অফ বার্থই ইনপুট করে দিতে হবে বা বসিয়ে দিতে হবে। ডেট অফ বার্থ ইনপুট করে দেওয়ার পর বা বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ক্যাপচার দেওয়া আছে। এই ক্যাপচার কোডটি আপনাদের এই ইন্টার ক্যাপচারের ঘরে ইনপুট করে দিতে হবে বা বসিয়ে দিতে হবে। ক্যাপচার কোডটি ইনপুট করে দেওয়ার পর বা বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবমিট, এই সাবমিট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট ডিটেলস এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এপিপিএল নম্বর এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি নম্বর দেওয়া আছে। তো এই এপিপিএল নম্বরটি হলো আপনার অ্যাপ্লিকেশন নম্বর। তো আপনাদের এই এপিপিএল নম্বরটি বা অ্যাপ্লিকেশন নম্বরটি নোট করে নিতে হবে বা কপি করে নিতে হবে। এবার অ্যাপ্লিকেশন নম্বরটি কপি করে নেওয়ার পর আপনাদের আবারও চলে আসতে হবে হোম পেজে। হোম পেজে আসার পর আপনাদের আবারও এই অনলাইন সার্ভিসের এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের আবারও এই 3 নম্বর অপশনটিতে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস, এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আবারও এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্ট ড্রাইভিং লাইসেন্স, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন নাম্বার। তো আপনি যে অ্যাপ্লিকেশন নাম্বারটি বের করলেন বা আপনি যে অ্যাপ্লিকেশন নাম্বারটি নোট করলেন সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনাকে এখানে ইনপুট করে দিতে হবে বা বসিয়ে দিতে হবে। অ্যাপ্লিকেশন নাম্বারটি বসিয়ে দেওয়ার পর বা অ্যাপ্লিকেশন নাম্বারটি ইনপুট করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ। তো এখানে আপনাকে আপনার ডেট অফ বার্থটি বসিয়ে দিতে হবে বা সিলেক্ট করে নিতে হবে। ডেট অফ বার্থ বসিয়ে দেওয়ার পর বা সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবমিট, এই সাবমিট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ওটিপি হ্যাজ বিন সেন্ড সাকসেসফুলি টু ইওর মোবাইল নাম্বার এবং এখানে একটি মোবাইল নাম্বার দেওয়া আছে। তো আপনাদের প্রথমে বলে দেই, অনলাইনের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করতে হলে বা অনলাইনের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সের ডিটেলস বের করতে হলে আপনার ড্রাইভিং লাইসেন্সে মোবাইল নাম্বার যুক্ত থাকা বাধ্যতামূলক। আপনার ড্রাইভিং লাইসেন্সে যদি মোবাইল নাম্বার যুক্ত না থাকে তাহলে কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে আপনার ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করতে পারবেন না। তার জন্য প্রথমে আপনাকে আপনার ড্রাইভিং লাইসেন্সে অবশ্যই মোবাইল নাম্বার যুক্ত করতে হবে। তো কিভাবে মোবাইল নাম্বার যুক্ত করতে হবে সেটির ভিডিও আমরা পরবর্তীতে দিয়ে দিব। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ওটিপি। তো আপনার ড্রাইভিং লাইসেন্সের যে মোবাইল নাম্বার যুক্ত থাকবে সেই নাম্বারটি এখানে চলে আসবে এবং সেই নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি আপনাদের এই ওটিপির ঘরে ইনপুট করে দিতে হবে বা বসিয়ে দিতে হবে। ওটিপিটি ইনপুট করে দেওয়ার পর বা বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিএল প্রিন্ট, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ডিএল প্রিন্টে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ড্রাইভিং লাইসেন্সটি প্রিন্ট করার জন্য সার্চ করলাম বা আমি যে ড্রাইভিং লাইসেন্সটি বের করার জন্য সার্চ করলাম সেই ড্রাইভিং লাইসেন্সটি চলে এসেছে। এবার এটিকে আপনি সেভ করে নিতে পারেন বা আপনি যদি মোবাইল থেকে করে থাকেন তাহলে আপনি আপনার মোবাইলে সেভ করে নিতে পারেন এবং কোনো সাইবার ক্যাফে বা অনলাইনের দোকানে গিয়ে এটিকে আপনি প্লাস্টিকের কার্ডে বা পিভিসি কার্ডে প্রিন্ট করে নিতে পারেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা আপনাদের হারিয়ে যাওয়া, পুড়ে যাওয়া বা যে কোনো কারণে হোক নষ্ট হয়ে যাওয়া ড্রাইভিং লাইসেন্স অনলাইনের মাধ্যমে বের করতে পারবেন বা অনলাইনের মাধ্যমে প্রিন্ট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং যদি এই ভিডিওর মাধ্যমে কোনো ইনফরমেশন পেয়ে থাকেন বা যদি এই ভিডিওর মাধ্যমে কোনো হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। এবং যদি কিছু জানার থাকে এবং যদি কিছু জানতে চান এবং যদি এই ভিডিওর মাধ্যমে কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো এখানে সমাপ্তি করলাম। দেখা হচ্ছে আগামীকাল আবারও কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।